দুইটা সাবজেক্ট। তো ইংলিশ আমাদের কি হয়েছে, আমাদের ইউনিটগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই তো? তাই জন্য এখন আমরা রাইটিং এ চলে গেছি। তো রাইটিং এ আমাদের আয়েশার হচ্ছে ফর্ম পূরণ ছিল, সেটাও কমপ্লিট করে ফেলেছে। তারপরে হচ্ছে ওর ছিল হচ্ছে ডায়লগও কমপ্লিট। আর হচ্ছে লেটার একটা ছিল, সেটাও কমপ্লিট। এবার হচ্ছে আয়েশা অ্যাপ্লিকেশন পড়া নিল, প্রথম অ্যাপ্লিকেশন, তাই তো আয়েশা? ইয়েস মিস। আর সাইফের হচ্ছে লেটার পড়া চলছে, লেটারে হচ্ছে প্রথম লেটারটা হয়ে গেছে, এবার সেকেন্ড লেটার পড়া থাকলো, তাই তো সাইফ? জি ম্যাম। ওকে, তাহলে ইংলিশ আর আমাদের কোনো বাড়তি পড়া নেই, ইংলিশ পড়া কমপ্লিট। এখন আমরা চলে যাব ম্যাথে। ঠিক আছে, এবার ম্যাথের সিলেবাসটার দুইজনই আমাকে ছবি পাঠাও তো, যে ম্যাথ কত পেজ থেকে কত পেজ পর্যন্ত আছে, দ্রুত দুইজনই এখনই। ওকে ম্যাম। সহজ পদ্ধতিতে গুণ বাসায় হোমওয়ার্ক দিয়েছিলাম, বলেছিলাম যে 1 আর 2 নাম্বারটা হোমওয়ার্ক করে গ্রুপে ছবি পাঠাতে। কে কে হোমওয়ার্ক করেছো বলো? ম্যাম আমার পরীক্ষা ছিল, যেন আমি পরীক্ষা লেখাপড়া করছিলাম, এটা করার সময় পেয়েছিলাম না। এই পড়াগুলো তো করতে হবে। আয়েশাও তো ছবি দাওনি। এখন তোমরা আমাকে 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা অঙ্ক করে দিবে, কে কোনটা করবে করো। 4 এর 1 এবং 2 এর মধ্যে যে কোনো একটা করে দিতে হবে। 4 এর 1 না হলে 2। সবাই কি আমার কথা শুনতে পেয়েছো? জি ম্যাম। কোনটা করবে, 1 না 2? এক মিনিট ম্যাম, পেজ নাম্বার কত ম্যাম? পেজ নাম্বারও ম্যাডামের বলে দিতে হয়, স্টুডেন্টরা না বলে। 48 নাম্বার পেজ। তোমরা কি করো তাহলে, তোমাদের কাজটা কি আমাকে বলো তো? যদি পেজ নাম্বারও বলে দিতে হয়, তোমরাই উল্টা আমাকে বলে দিবে 1 নাম্বার ম্যাম করছো না 2 স্ক্রিনটা নাম্বার। দেখা যাচ্ছিল না। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছিল না, এই জন্য আমি জিজ্ঞেস করেছি। দেখা লাগবে কেন? তুমি জানো না তোমার কোথায় অঙ্ক চলছে, সেই জায়গায় সরাসরি বের করে রাখবে। স্ক্রিন কেন দেখতে হবে? তুমি জানো না তোমার কত পেজে অঙ্ক চলছে? আয়েশা 1 নাম্বার করছো না 2 নাম্বার করছো? 1 নাম্বার। ওকে, দ্রুত করো। আর আর ওই কি বলে সাহেব, কোনটা করবে তাড়াতাড়ি করো, করে দুইজনের ছবি পাঠাও, তারপর আমি আগাবো নেক্সট ম্যাথে। ম্যাম আমি বলেছি 1 আর 2, এই দুইটার মধ্যে একটা করতে। দেখো, এরপর আমাদের 3 নম্বরে যে অঙ্কটা আছে, এখানে বলেছে, ভালো করে খেয়াল করো, বুঝার ট্রাই করো। এরপরও না বুঝলে কেউ তোমাকে এত ভালো করে আর বুঝাতে পারবে না। 3 নম্বরে একটা ম্যাথ আছে 999 গুণ 59। আমি সবসময় কি বলেছি, যে আমরা যেটা বৃহত্তম সংখ্যা আছে সেটাকে ভেঙে ক্ষুদ্রতম সংখ্যা বানাবো, যেটা বৃহত্তম সংখ্যা আছে সেটাকে ভেঙে ক্ষুদ্রতম সংখ্যা বানাবো। এই যে এখানে আছে 999, এই যে 999, এই 999টাকে আমরা এভাবে লিখতে পারি না? এই 999 তিনটা 9 আছে, তাই না? তাই একটা 1 লিখলাম, তিনটা শূন্য দিলাম। আমি সাইফের জন্য অঙ্কটা দেখাচ্ছি, সাইফ খেয়াল করবে। এই দেখো, একটা 1 লিখলাম, আর এই যে তিনটা 9 আছে তাই তিনটা শূন্য দিলাম। দিয়ে এটা থেকে যদি আমি 1 বাদ দিই, বিয়োগ 1 গুণ 59, এই জায়গায় কি আমি ভুল কিছু করেছি সাহেব? এটা আমি লিখতে পারি না? জি ম্যাম। এটুকু বুঝতে পেরেছো? দেখো তো এখানে কোনো তোমার অসুবিধা আছে নাকি? না না ম্যাম। এটুকু ক্লিয়ার? হুম। এখন দেখো, এই 1000, এই যে এখানে গুণ 59 লিখেছি, তাই না? তাহলে এই 59 সংখ্যাটা 1000-এর সাথেও গুণ আছে, 1-এর সাথেও গুণ আছে, তাই না? এই 59 সংখ্যাটা 1000-এর সাথেও গুণ আছে, 1-এর সাথেও গুণ আছে। এটা বুঝতে পেরেছো? জি। তাহলে আমি যদি লিখি 59 গুণ 1000, তারপরে এই যে বিয়োগ চিহ্নটা সাহেব দেখতে পাচ্ছ, এই বিয়োগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি যদি আবার 59 গুণ 1 লিখি, 59
গুণ 1। এটা কি ভুল হয়েছে আমার এই লাইনটা? না ঠিক আছে, তাহলে এখন আমরা পরের লাইনে চলে যাব। দেখো 59 এখানে 59 দিয়ে যদি 1000 কে গুণ করি কত হয়? 59 আর 3টা শূন্য দিয়ে দিব শুধু। 59 দিয়ে 1 কে গুণ করলে 59 হয় আর 3টা শূন্য, এই যে 3টা শূন্য। তারপরে বিয়োগ, এই বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম। 59 দিয়ে 1 কে গুণ করলে 59ই হয়। এখন এখানে শুধু বিয়োগ করে যেটা অ্যান্সার হবে সেটা বসিয়ে দিবে। সাহেব বলো, এই অঙ্কে তোমার কোনো প্রবলেম? না তাহলে তুমি করতে পারছো না কেন বলো? ম্যাম, এখন বুঝছি। এবার তাহলে আমাকে তুমি একটা বলবে, আমি করব। কিভাবে করব বলবে। এই যে 4 নম্বরে দেখো 609 গুণ 99 আছে, এটা কিভাবে করব সাহেব? 600 600 609 609 গুণ 99 আছে, এটাকে এখন হ্যাঁ গুণ 99। এটাকে হচ্ছে পরে লিখতে হবে হুম 609 গুণ 100 বিয়োগ 1। 609, এখানে একটা গুণ চিহ্ন দিব, দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে কি লিখবো? 100 বিয়োগ 1 তো 1 1। ওকে, এবার কি করব? এবার হচ্ছে আমাদের 609 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিব, 100 কে আর 1 কে। তাহলে 609 দিয়ে যদি 100 কে গুণ করি কত হয়? 600 গুণ 609, দুইটা শূন্য। জি ম্যাম। আর যদি বিয়োগ চিহ্নটা দিয়ে দিলাম, তারপর এখানে 609। ঠিক আছে, এবার এখানে বিয়োগ করে যেটা হবে সেটাই অ্যান্সার। ক্লিয়ার সাহেব? জি ম্যাম। তাহলে আমাকে তোমরা বলো তো, সাহেব আর আয়েশা দুইজনই বলবে যে আমি 5 নাম্বার অঙ্কটা কিভাবে ভাঙবো, তাহলে কত কত ভাঙবো? রেসপন্স, মাইক্রোফোন আনমিউট করো। ম্যাম ঠিক বুঝতে পারলাম না কোশ্চেনটা। এই যে 5 নাম্বার অঙ্কে তাহলে এখন কি করব? কোনটাকে ভাঙবো? এবার হচ্ছে আমাদের বৃহত্তম বৃহত্তমটাকে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা ভাঙবো। মানে কোনটাকে? এখানে যে 99 কে ভাঙলাম, এখানে 999 কে ভাঙলাম, এখানে কোনটাকে ভাঙবো, এটাকে না এটাকে? এখানে হচ্ছে এইটাকে ভাঙবো। শুধু কথা বলতে পারো না যে 999 কে ভাঙবো? কথা বলতে ম্যাম, পারো না কেন? ওইটাই ভাবতেছিলাম ম্যাম। ভাবলে তো হবে না, বলতে হবে। তাহলে 999 কে কত কত দিয়ে ভাঙবো? কত আর কত লিখবো? কত কত? আয়শা মুখ খুলো বলো। আয়শা, সাহেব কথা বলো, কি করে ভাঙবো 999 কে? ম্যাম এখানে এখানে হচ্ছে 999, এখানে হচ্ছে লিখবো আমরা 1000 বিয়োগ 1। হ্যাঁ, মানে আয়শা এটা বলতে মানে পারছো না কেন? আয়শা বলতে পারছো না কেন, কি হয়েছে? আয়শা, মাইক্রোফোন মিউট করে বসে আছো, বলতে পারছো না কেন? পরেরটা তুমি বলবে, 6 নাম্বারটা বলো কিভাবে ভাঙবো, কোনটাকে ভাঙবো? 6 নাম্বারটাকে সরি 1000 আগে বলো যে এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো। 999 কে ভাঙবো। 999 এখানে নেই, 990 আছে। তাহলে মুখ দিয়ে বলো আগে যে কোনটাকে ভাঙবো। 900 990 কে ভাঙবো, বলো এই কথাটা। 9
90 কে ভাঙবো? আরে আয়শা, গোটা কথা বলো বাবা। 990 কে 1000 দিয়ে বা 1000 দিয়ে ভাঙবো। 1000 দিয়ে ভাঙবো কেন? বলো যে 990 কে ভেঙে 1000 বিয়োগ 10 লিখবো। 1000 থেকে যদি 10 বাদ দিই তাহলে 990 পাবো না? জি এবার চলে যাও 7 নাম্বারে। এবার বলো 7 নাম্বারটাই কতকে ভাঙবো? এই 7 নাম্বারটা হচ্ছে আমরা 900 কে ভাঙবো। 900 কে ভাঙবো। 900 কে কিভাবে ভাঙবো? কত দিয়ে? 900 কে 1000 1000 বিয়োগ 100 বিয়োগ 100। হ্যাঁ, এবার 8 নাম্বারটাই আমরা কতকে ভাঙবো? 8 নাম্বারটা হচ্ছে আমরা 500 500 কে কে ভাঙবো। ভাঙবো। হ্যাঁ, কি হবে? 1000 বিয়োগ 500। 1000 বিয়োগ 500। তাহলে এখন আমরা করব অঙ্কগুলো, ওকে? কারণ ফেলে রেখে তো আমাদের লাভ নাই, করতে হবে। তাহলে ফার্স্টে যেহেতু আমি 3 আর 4 নাম্বার করে দিয়েছি, 5 নাম্বারটা 6 নাম্বারটা এই দুইটা করে ফেলো তো দুইজনই। অঙ্কটা কিন্তু করতে টাইম লাগার কথা না, ফটাফট, বেশি যেন সময় লাগে না, ওকে? সাহেব আর আয়শা দুজনই করে ফেলো। এখন সাহেব পারবে বাবা? হ্যাঁ জি ম্যাম। ওকে, করে ফেলো। আর দেখো তাহলে আমাদের বাকি থাকলো কত কত, 7 আর 8। 7 আর 8টা তোমরা বাসায় করে ফেলবে, ঠিক আছে? জি ম্যাম। দেখো 5 নম্বরে একটা অঙ্ক আছে, বলেছে এক রিমে 500টা কাগজ থাকে, 163 রিমে কতটা কাগজ থাকবে? পারা যাবে এটা? এক রিমে যদি 500টা কাগজ থাকে তাহলে 163 রিমে কত থাকবে? 500 গুণ 163। একদম সহজ ম্যাম। সহজ আছে ম্যাম, দিয়ে দেন। ওকে, এটা তাহলে পারবে আয়েশা, সাহেব? ইয়েস মিস। তারপরে 6 নম্বরে বলেছে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করে, 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? আচ্ছা, তো এই অঙ্কটায় আমরা আমাদের আগে এই মাসটাকে দিন করে নিতে হবে। আমরা কি জানি এক মাস সমান কয় দিন? এক মাস সমান কয় দিন? 30 30 দিন। তাহলে এই অঙ্কে আমরা কি করব জানো? প্রথমে সমাধান দিব, দিয়ে লিখে নিব এক মাস সমান 30 দিন, অতএব 3 মাস সমান 3 গুণ 30, তাহলে কয় দিন হবে? 90 দিন, তাই না? তাই না ইয়েস সাহেব? মিস। জি ম্যাম। তাহলে তারপরে লিখবো নিচে দিয়ে যে অতএব 3 মাস 18 দিন সমান 30 যোগ 90 যোগ 18 দিন। 3 মাস 18 দিন সমান কি হবে? এই যে 3 মাস 18 জি দিন ম্যাম, সমান, আপনি দিয়ে দেন। একদম সহজ আছে, আপনি দিয়ে দেন, সমস্যা নেই। তাহলে 90 যোগ 18, তাহলে কয় দিন হয়? 90 সাথে যোগ 10 যোগ করলে 100, 108 দিন, তাই তো? 108 দিন। তাহলে এখানে বলেছে একজন শ্রমিক প্রতিদিন মানে একদিনে আয় করে 525 টাকা, ঠিক আছে? 525 টাকা। তাহলে লিখবো অতএব 108 দিনে আয় করে 525 গুণ 108। পারা যাবে না? জি ম্যাম। বাবা এত জোরে কেন? তারপরে দেখো তাহলে ম্যাম 5 আর 6 আমরা পারলাম। ম্যাম, এই যে সহজ পদ্ধতি গুণ করে, এর থেকে আরো সহজ আমার কাছে এইগুলো লাগতেছে। হুম, এবার দেখো 7 নম্বরে যাও, কি বলেছে? সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করে। সেলাই করে কয় টাকা আয় করে? 650 টাকা। তিনি 235 দিনে কত টাকা আয় করে? তিনি 235 দিনে কত টাকা আয় করে? তাহলে কি লিখবো? একদিনে আয় করে 650 টাকা, অতএব 235 দিনে আয় করে 650 গুণ 235, শেষ। এবার দেখো 8 নাম্বার। 8 নাম্বারটা দেখতে পাচ্ছ?
49টি বান্ডিলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডিলগুলোতে মোট কতটি টিকিট রয়েছে? মানে প্রতিটিতে বলতে একটিতে আছে 500টি ফুটবল ম্যাচের টিকিট, তাহলে 49টিতে কতটি? 49 গুণ 500 দিয়ে ক্যালকুলেশন করে যেটা বাড়াবে সেটাই। তারপর 9 নম্বরে দেখো কি বলেছে, একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে, এরূপ 647টি বক্সে কতগুলো চকলেট থাকবে? পারবে না? সেম একই, একটি চকলেট বক্সে থাকে 250টি, অতএব 647টিতে থাকে 647 গুণ 250। পারা যাবে? জি ম্যাম। মিস এবার দেখো 10 নম্বরে কি বলেছে, মুহিব সাহেব প্রতি মাসে 2345 টাকা সঞ্চয় করে, তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করে? ঠিক আছে, তো আমরা কি জানি প্রতি মাসে 2345 টাকা সঞ্চয় করে 16 বছর, তাহলে এটাকে আগে আমাদের মাসে কনভার্ট করে নিতে হবে। এক বছর সমান কয় মাস? 12 মাস না? জি ম্যাম। তাহলে লিখতে হবে যে আমরা জানি 1 মাস সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস, অতএব 16 বছর সমান 12 গুণ 16 দিয়ে যত মাস বের হবে তত লিখে নিব, নিয়ে লিখবো 1 মাসে সঞ্চয় করে 2345 টাকা, অতএব যেটা বেরিয়েছে সেটা এত মাসে সঞ্চয় করে দিয়ে গুণ করে দিব। 10 পর্যন্ত পারবে তোমরা করতে? 5 থেকে 10 পর্যন্ত 5টা ম্যাথ। ঠিক আছে ম্যাম। আয়শা পারবে বাবা 5 থেকে 10 পর্যন্ত? ইয়েস মিস। তাহলে এগুলো বাসায় প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে আমি কিন্তু খাতায় দেখবো, তো হোমওয়ার্কের ছবি পাঠাবে এই 10 পর্যন্ত ম্যাথের সবাই, সাহেব আয়শা দুইজনই, ওকে? আমি কিন্তু দেখবো 4-এর 2টা আর হচ্ছে 5 থেকে 10 পর্যন্ত। বুঝতে পেরেছো? ম্যাম Yes, miss. আমার কালকে দুটো পরীক্ষা আছে, একটু কমাই দেন, নাহলে পড়তে একটু মুশকিল হয়ে যায়। আচ্ছা তুমি এগুলো করে রাখো ধীরে ধীরে, কালকে যে কয়টা পেরো সে কয়টা করো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর আয়শা করে ফেলো, ওকে বাবা? ওকে। ওকে ঠিক আছে, তাহলে এটা পড়া থাকলো, আর ইংলিশ তো ওই যে রিটেন পড়া দিলাম, ঠিক আছে? তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন আর সাহেবের হচ্ছে লেটার, দুইজন এই দুটো পড়ে ফেলো, ওকে? সাহেব বাবা লিভ নিয়ে নিলো।